पूरे विश्व में अलग थलग पड़ चुका हमारा पड़ोसी देश সিন্ধু নদীর এক ফোঁটা পানিও পাকিস্তানে প্রবেশ করতে দেয়া হবে না বলে হুঙ্কার ছেড়েছে ভারত সরকার। তবে পানি বন্ধ হলে যুদ্ধের পাল্টা হুঁশিয়ারি দিয়েছে শাহবাজ শরীফের পাকিস্তান। কিন্তু ভারত আদৌ সিন্ধুর পানি আটকে রাখতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন জোরালো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সিন্ধুর পানি আটকে রাখার ক্ষমতা তৈরিতেই ভারতের কয়েক দশক সময় লাগতে পারে। পানি সন্ত্রাসের এই ঘটনায় আবার ভারতের উল্টো বিপদও বাড়তে পারে। উজানে থাকা চীন ভারতে বন্ধ করে দিতে পারে ব্রহ্মপুত্রের প্রবাহ। বিশেষজ্ঞরা বলছেন, নদীতে যখন অনেক বেশি পানির প্রবাহ থাকবে তখন ওই শত শত কোটি ঘনমিটার পানি আটকানো ভারতের পক্ষে প্রায় অসম্ভব। কারণ ওই বিপুল পরিমাণ পানি অন্যত্র সরিয়ে নেয়ার মতো সংরক্ষণাগার বা খাল কোনোটাই ভারতের নেই। চুক্তি থেকে সরে এলেও ভারত রাতারাতি ওই নদীগুলোতে কোনো প্রকল্পের নির্মাণ কাজও শুরু করতে পারবে না। পাহাড়ি ভূপ্রকৃতি এবং ভারতের অভ্যন্তরেই ওইসব এলাকায় স্থানীয়দের প্রতিবাদের কারণে আগে থেকে শুরু করা অনেক প্রকল্পের কাজই এখনো শেষ করতে পারেনি। সিন্ধুর পানি বন্টন চুক্তি বাতিল করে দ্রুত অবকাঠামো বা খাল নির্মাণে রাজনীতিকরা বড় বড় বক্তব্য দিলেও বাস্তবে কারিগরি এবং অভ্যন্তরীণ জটিলতা কাটাতেই যুগের পর যুগ সময় লাগতে পারে। এর আগে ২০১৬ সালে কাশ্মীরে হামলার ঘটনার সময়ও ভারত এসব নদীগুলোতে বাঁধ দেয়ার জোর প্রচারণা চালায়। তবে সেসব প্রকল্প খুব বেশি দূর এগোয়নি। ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে গরমের সময়টাতে। এমনিতেও উজানে থাকা ভারত শুষ্ক মৌসুমে প্রায় সব নদীর পানি আটকে রেখেই প্রতিবেশীদের চরম বিপদের মুখে ঠেলে দেয়। আবার অসময়ে আটকে থাকা পানি কোনো তথ্য ছাড়াই ছেড়ে দিয়ে নিম্নাঞ্চলের দেশগুলোতে বন্যার সৃষ্টি করে। তবে পাকিস্তানে পানি প্রবাহ আটকালে বড় বিপদেই পড়তে পারে ভারত। শাহবাজ শরীফের দেশটির সবচেয়ে বড় মিত্র চীন ভারতের উজানে, তাই পানির জন্য ভারত আবার শি জিনপিং এর দেশটির উপর নির্ভরশীল। এর আগেও ভারত একবার পাকিস্তানে পানি বন্ধ করার পর চীন ভারতে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছিল। তাই এবারও তেমন কিছুই হতে পারে বলে আশঙ্কা শুরু হয়েছে নরেন্দ্র মোদীর সরকারে। ভারতের জন্য অবশ্য পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার ঘটনা নতুন কিছু নয়। নিজ প্রয়োজনে বাঁধ দেয়া, পানি জমানো বা হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে নিম্নাঞ্চলে থাকা দেশগুলোতে আকস্মিক বন্যায় ভাসিয়ে দেওয়ার ঘটনা অহরহই ঘটছে। এবার সিন্ধু চুক্তি বাতিল করে পানি নিয়ে পাকিস্তানকে জিম্মি করার ঘোষণা দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। अगर ये समझता है